নইলে গুলি করে দেবো। আরে যান যান। আমি ছোটবেলা থেকে শহরে লেখাপড়া করে মানুষ হয়েছি। আমি কখনো ভাবিনি গ্রামের মানুষের সেবা করব, কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে গ্রামে থাকতেই হলো। গ্রামের পলিটিক্স এত জঘন্য তা আমি জানতাম না। চেয়ারম্যানের দায়িত্ব নিতে না নিতেই এরকম একটা বড় ধাক্কা আসবে আমি ভাবতে পারিনি। মানুষ যে এত খারাপ হতে পারে আমার ধারণা ছিল না। কাবিল উদ্দিনের মতো খারাপ মানুষের জন্যে আজ গ্রামের এই অবস্থা। আপনাদের কষ্ট দেখে আমার খুব দুঃখ লাগছে। আমি নিজেকে সামলাতে পারছি না। আপনারাই বলুন এখন আমার কি করা উচিত। যেভাবেই হোক একটা ব্যবস্থা করেন, তা না হলে আমরা ছেলে মেয়ে নিয়ে মারা যাব। চেয়ারম্যান সাহেব, আমরা দিন আনি দিনে খাই, একটা কিছু করেন। আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। বশির চাচা ওদের কথা রাজি হলো কেন? শুনেছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য কাবিল উদ্দিনের কাছ থেকে কিছু টাকা নিয়েছে। আলমগীর, জি আমার একটা কথা রাখবে? জি ভাইজান, আপনি যা বলবেন আমি তাই করব। বেগমকে তুমি বিয়ে করবে? জি ভাইজান। আপনারা শুনুন, বেগমের যদি বিয়ে হয়ে যায় তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বসে চাচা, কিসের জন্যে আপনি পুরো গ্রামের লোকদেরকে কষ্ট দিচ্ছেন? আপনি কি চান? আমাকে হাসরের দিনে খোদাও ক্ষমা করবে না ছোট সাহেব। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য সারা গ্রামের মানুষকে আমি কষ্ট দিয়েছি। মেয়ের জীবন বাঁচানোর জন্যে? হ্যাঁ সাহেব, আপনারা যখন আমাকে ধমকাচ্ছিলেন, কাবিলের লোক তখন ঘরের ভিতর বেগমের মাথায় পিস্তল ধরেছিল। কাবিলের কথা শুনলে মেয়ের বিয়ের সব টাকা পাবো, আর না শুনলে মৃত্যু। তাই আমি প্রথমটাই বেছে নিয়েছি। চাচা, যদি আপনার আর আপনার মেয়ের নিরাপত্তার দায়িত্ব আমি নেই, বেগমের বিয়ের দায়িত্ব নেই, তাহলে? কি বলছেন ছোট সাহেব? এই পাপীর জন্য? বাবা, আপনি মহান। আমি দোয়া করি আপনি আপনার বাবার চেয়ে আরো বড় হবেন। আমি রাজি। কালই আপনি কাঁটাতারের বেড়া কেটে দেবেন। মানুষের কষ্ট আমি আর চাই না বাবা। আরে চেয়ারম্যান সাহেব আসতেছে, দেখি কি কয়। হ্যাঁ, এই সেলিম ভাই এসে গেছে, দেখি কি কয়। হ্যাঁ হ্যাঁ। গ্রামবাসীরা, আপনারা সকলে শুনুন, তার কাটার বেড়া তুলে ফেলুন। আর কোন শয়তান আপনাদেরকে বাধা দিতে পারবে না। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, তার কাটার বেড়া, তার কাটার বেড়া। আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই। সেলিম ভাই যেখানে, সেলিম ভাই যেখানে। তুমি যা বলেছ আমি তাই করেছি। তোমার কথা মতো গ্রামের মানুষের সাথে আমি বেইমানি করেছি। আর কি চাও তোমরা? দরমাইয়ার খুব ট্যাক, কাঁচা মরি খাইলে জাল লাগে, আমি খাইলে কিন্তু জাল লাগে না। আমার মেয়েকে ছেড়ে দাও। ওই বুইরারে নারিকেল গাছের লাগে বাঁশ, সারা রাত বাড়ি পাহারা দে, কেউ যেন আইবারও না পারে, যেইবারও না পারে। আমি ওর জালটা দেখুন। কামিলুদ্দিন, আমার মেয়ের সর্বনাশ তুমি করো না। কামিলুদ্দিন, আমার মেয়ের সর্বনাশ তুমি করো না। সারা রাত নাচবা, আমি তোমার তামাশা দেব। আর নাচো, নাচ। নাচ, নাচ। পাইয়া চামড়ি কোমর দোলানা, তোর ঘ্যানটা নাচের ঝাঁকা নাকায় মনটা ভোলানা। আরে মাটি কাপাই
পাইয়া চেমড়ি কোমর দোলানা তোর ঘ্যামটা নাচের ঝাঁকা নাকায় মনটা ভোলানা তুই হেলা তুই খুইল্লা মনের দুয়ার খুইল্লা তুই হেলা তুই খুইল্লা মনের দুয়ার খুইল্লা সব কিছুতে লটর পটর কইরা হায় আয় হায় মাটি কাপাইয়া চেমড়ি কোমর দোলানা তোর ঘ্যামটা নাচের ঝাঁকা নাকায় মনটা ভোলানা চলে রক্ত আমার হয় যদি গরম একটু তোরে একটু ছুঁয়া পাইস না রে সরম আরে তোর না চলে রক্ত আমার হয় যদি গরম একটু তোরে একটু ছুঁয়া পাইস না রে সরম তুই আয় না তোরি যে আর সয় না তুই আয় না তোরি যে আর সয় না সব কিছুতে লটর পটর কইরা হায় আয় হায় কি যে ভালো লাগে আমার দেখলে তোর চাঁদ মুখ যতই দেখি বুকের ভিতর লাগে রে সুখ হয় ওলট হয় পালক দেখে তোর রাঙ্গাট হয় ওলট হয় পালক দেখে তোর রাঙ্গাট সব কিছুতে লটর পটর কইরা হায় 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 মাটি কাপাইয়া চেমড়ি কোমর দোলানা তোর ঘ্যামটা নাচের ঝাঁকা নাকায় মনটা ভোলানা তুই হেলা তুই খুইল্লা মনের দুয়ার খুইল্লা সব কিছুতে লটর পটর কইরা আয় হায় ও হো হো মাটি কাপাইয়া চেমড়ি কোমর দোলানা তোর ঘ্যামটা নাচের ঝাঁকা নাকায় মনটা ভোলানা কাবিলউদ্দিন দেখ সেলিম, তুই যদি বেশি কিছু করস নাইলে বেগম নে মাইরা ফেলামু। ওই কাবিলউদ্দিন, তুই এই গ্রামের মেয়েদেরকে বিয়ের নামে তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস, এই গ্রামকে রংমহল বানিয়েছিস, নিরীহ মেয়েদেরকে নিয়ে ফুর্তি করেছিস, কিন্তু আজ জনগণের হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমাকে ক্ষমা করে দিন কি করছেন ছোট সাহেব। চাচা? উঠুন। কিন্তু বাবা, আজ আপনি না হয় কাবিলউদ্দিনকে মেরে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু কাল যদি ওর আমার মেয়ে কোনো ক্ষতি করার চেষ্টা করে? আমি সব বুঝেছি। আমি সামান্য ডাকপিয়ন, কাবিলের মতো লোকের সাথে আমি কি নিয়ে লড়বো বাবা? ঘরে যুবতী মেয়ে, তার ক্ষতি হলে সমাজে আমি মুখ দেখাবো কেমন করে বাবা? আপনার মেয়ের ইজ্জত মানেই গায়ের ইজ্জত, আমাদের সকলের ইজ্জত। ওর ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার। চলি চাচা। এই এই কোনটা চাস, টাকা না মৌত? খালি একটা গুলি করো, কপালের মধ্যে টিপ দিমু, পিছন না মজক বাইরে যাব, সাথে সাথে জানটা লটর পটর হয়ে যাব। আমাকে মারবেন না, কি করতে হবে বলুন? এই টাকা লইয়া
সারা জীবনের জন্য গ্রাম থেকে ফুইটা যাবি। তাহলে আমার বিয়ে? বিয়ে আমি এবার দিব না। তুই মরবি না টাকা নিবি? টাকা নিব। এই টাকা নিয়ে কুয়েত জায়গা যা। চেয়ারম্যানের পোলা এবার বুঝবো কাবিলুদ্দির গুলির জোর কতক্ষণ।